বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আল্লাহ তাআলার রহমতে রুজি রোজগার প্রচুর পরিমাণ বৃদ্ধি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনাদেরকে একটি কথা বলে রাখি, হায়াত, মৌত, রিজিক, বিয়ে, এই চারটা জিনিস আল্লাহ তাআলা তার নিজের হাতে রেখে দিয়েছেন। এই চারটা জিনিস কেবল আল্লাহ তাআলাই দিতে পারেন, আর কারো ক্ষমতা নেই দেওয়ার। আপনারা দেখবেন এই চারটা জিনিস দ্বারা আল্লাহ তাআলা কাউকে সম্মানিত করেন, আবার কাউকে অসম্মানিত করেন। তার যা খুশি সেটি তিনি করতে পারেন। তিনি কুন বললে ফায়াকুন হয়ে যায়। অতএব হচ্ছে আল্লাহ তাআলা চাইলে রাতের বেলা ফকিরকে সকালবেলা বাদশাহ বানাতে পারেন, আবার সকালবেলার বাদশাকে রাতের বেলা ফকির বানাতে পারেন। আল্লাহ তাআলা যা মনে চায় সেটি করতে পারেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলার কারো কাছে জবাবদিহি করতে হয় না। আর জবাব নিবেই কে? তার ক্ষমতার সামনে তো পৃথিবীর কারো ক্ষমতা কখনোই টিকবে না এবং টিকেনি, আর ভবিষ্যতে টিকার কোনো সম্ভাবনা নেই। আপনাদেরকে শুধু এতটুকু বলবো যে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দুটি জিনিস। একটি হচ্ছে উত্তম দোয়া এবং উত্তম আমল। আপনারা যেটা হাত তুলে নামাজের পরে বা বিভিন্ন সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, এটি হচ্ছে মৌখিক দোয়া। আর যে এই আমলগুলো হচ্ছে লিখিত দোয়া। আল্লাহ তাআলার কাছে আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা এই আমলের গুণে আপনাকে হচ্ছে ধনী বানিয়ে দিবেন, রুজি রোজগার বৃদ্ধি করে দিবেন, গায়েব থেকে এমনভাবে রিজিকের দরজা খুলে দিবেন, অভাব এমনভাবে দূর করে দিবেন, সারা জীবনে সকলের কাছে আপনি সম্মানিত হবেন, সকলে আপনাকে ভালোবাসবে। স্ত্রী, পুত্র, সন্তান, মা বাবা, ভাই বোন সকলকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করবেন। কখনোই অভাবের মুখ দেখবেন না ইনশাআল্লাহ। এজন্য এই আমলটি আমি যেভাবে বলবো দয়া করে আপনাদেরকে সেইভাবে করতে হবে। আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক ভাই বোন রয়েছে যারা দিন শেষে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করেন। দেখা যায় দিন শেষে, মাস শেষে মানুষের কাছে হাত পাততে হয়, ঠিকমতো সংসার চালাতে পারে না, পরিবার পরিজনদের চাহিদা পূরণ করতে পারে না। তাদেরকে বলবো, যখনই বিপদে পড়বেন বা যে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হবে, আপনি আল্লাহ তাআলার কাছে উত্তম দোয়া এবং উত্তম আমলের মাধ্যমে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শতভাগ কামিয়াবি দান করবেন, এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই। আর আল্লাহ তাআলা মানুষের চেহারের দিকে তাকান না, পোশাকের দিকে তাকান না, শুধু কলবের দিকে তাকান। আপনি যদি খালিস নিয়াতে সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা কোনোদিন তার কোনো বান্দা বান্দিকে নিরাশ করবেন না। তার একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকের এই আমলটি। আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জীবনে কখনো কারো মুখাপেক্ষি হতে হবে না, কারো কাছে আপনার কর্জ ধার চাইতে হবে না, সারা জীবন মানুষকে দিতে পারবেন। তবে যখন আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দিবেন, তখন অবশ্যই ওই রিজিক থেকে, ওই টাকা পয়সা থেকে, ধন সম্পদ থেকে আপনি গরিবদের জন্য একটি অংশ রাখবেন। মসজিদ, মাদ্রাসা, ভালো লোক, গরিব মানুষ যারা রুজি রোজগার ঠিকমতো করতে পারে না, তাদেরকে অবশ্যই আপনি সদকা হিসেবে কিছু দান খয়রাত কিন্তু অবশ্যই করবেন, এটা বন্ধ করবেন না। তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে আরও এত পরিমাণ দান করবেন যে আপনি কল্পনাও করতে পারছেন না। এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে। হয় নির্জন ঘর অথবা নির্জন জায়গায় আমল করবেন। ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। আপনি অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমলটি শুরু করবেন। শুরুতে আপনি যে কাজটি করবেন, সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রবিবার ফজরের নামাজের 30 মিনিট পরে অথবা 1 ঘন্টা পরে। তবে আপনারা যদি মনে করেন ওই সময় আমল করতে পারবেন না, অন্য অন্য সময় আমল করতে চান, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার আরেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে রুজি বৃদ্ধির আমল করা উত্তম। আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল যা পৃথিবীর কোথাও পাবেন না। প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। আপনারা এই আমল করার জন্য প্রথমেই একটি পাতলা কাগজের মধ্যে ছোট ছোট করে তলসামটি লিখবেন। তলসামটি লেখার পরে চারপাশে গোল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে। তো যারা আরবি লিখতে পারেন না, তারা বাংলাতে তাওকিল লিখবেন। হে আল্লাহ, এই তালসামের গুণে আমাকে ধনী বানিয়ে দাও, রিজিক বৃদ্ধি করে দাও এবং গায়েব থেকে
রিজিকের দরজা খুলে দাও এবং অভাব সারা জীবনের জন্য দূর করে দাও। তবে অনেকে রয়েছেন আরবিতে লিখতে পারেন, তারা লিখবেন আল্লাহুম্মা আগনিনি বিহাদা তাওসাম ওয়াসসাই ফি রিজকি ওয়া আরযুকনি মিনাল গায়বি ওয়া কাদাই আলা নাযরাতি মাদাল হায়াতি। আপনি এতটুকু কথা আরবিতেই লিখেন আর বাংলাতে লিখে ফেলেন, এরপরে পবিত্র কোরআনে চলে আসুন। আমি আপনাদেরকে পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদেরকে কি করতে হবে। তবে আপনারা অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না, পড়তে পারেন না, তারা বাংলা উচ্চারণ দেখে পাঠ করবেন। এই যে এখানে চলে আসুন, আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমানি পাঠ করবেন, তারপরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি থেকে শুরু করে একেবারে হিয়া হাত্তা মাতলাইল ফাজ, অর্থাৎ এই সূরাটি শুরুতে একবার বিসমিল্লাহির রহমানি পাঠ করে আপনি হচ্ছে এই সূরাটি পাঠ করার পরে যে তাওকিল চারপাশে গুল করে লিখেছেন তাওসামের চারপাশে ওই তাওকিলি মুখে বলেন। দ্বিতীয়বার আবার সূরাটি পাঠ করবেন, তখন আর বিসমিল্লাহির রহমানি পাঠ করবেন না, আবার শেষে গিয়ে আপনি দ্বিতীয়বার ওই তাওকিল বলবেন। ঠিক এইভাবে এই সূরাটিকে আপনি ৪১ বার পাঠ করবেন, তাওসামটা সামনে রেখেই। তারপর 3টি ফু দিবেন তাওসামের মধ্যে। এরপরে আপনার মহামূল্যবান, যেটার কারণে সারা জীবন অর্থ আসতেই থাকবে, সেই মহামূল্যবান ইসমে আজম আপনি পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। বিফা শাল শাখিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন ওয়া মালখিন ملخ حمل وقيم تدقدقت الجبال لحيباته وخدعت الركاب لعظماته إلهنا عدلي عدل يذل الدول ولم يذل توكل يقدم الاسم الأعظم وقضوا حاجتي وهي اللهم أغنيني بهذا العمل ووسعي في رزقي وارزقني من الغيب وقدعي على النظرة مدى الحياة بحق الاسم الأعظم। এই ইসমে আজমকে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করবেন, অবশ্যই ৪৫ বার। নিজে শুনলেও ৪৫ বার শুনবেন, পাঠ করলেও ৪৫ বার পাঠ করবেন। এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এই কাজটি কয়েক নিয়মে করতে পারবেন, সেটা বলে দিচ্ছি। একটি হচ্ছে তাওসামটি যে কোনোভাবে কোনো সুতা বা কোনো কিছুর সাথে বেঁধে আপনি হচ্ছে আপনার মাথার ভিতরে, পাগড়ির ভিতরে, টুপির ভিতরে, হিজাবের ভিতরে রাখতে পারেন, অথবা আপনি আপনার পকেট মানিব্যাগেও রাখতে পারেন, অথবা আপনি মা দিতে পারে গলায়, হাতে, যেভাবে পারেন, অথবা আপনার ঘুমানোর বালিশের নিচে আপনি রেখে দেবেন। আল্লাহ তাআলার রহমতে যে মাসে আমল করবেন ওই মাস থেকে রিজিকের দরজা এমনভাবে খুলবে, এমন ধনী হবেন আর এমনভাবে অভাব সারা জীবনে দূর হয়ে যাবে, আর গায়েবে থেকে এত রিজিক আসতে থাকবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।